আসসালামু আলাইকুম দর্শক। একজন মানুষ যদি এক ফোঁটাও খাবার না খায় তাহলে তার শরীরের মধ্যে কি ঘটে? না খেয়ে কেউ মারা গেলে শরীরটা ধীরে ধীরে কিভাবে ভেঙে পড়ে। এই ভিডিওতে আমরা জানব না খাওয়ার ফলে শরীরে ধাপে ধাপে পরিবর্তন, প্রথম দিন থেকে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত। প্রথম দিনেই শরীরের রক্তে গ্লুকোজ কমতে শুরু করে, কারণ খাবার থেকে আমরা শক্তি পাই। সেটা না পেলে শরীর মজুদ গ্লাইকোজেন ব্যবহার শুরু করে। এই পর্যায়ে আপনি দুর্বল বোধ করবেন, মাথা ঝিমঝিম করবে এবং মনোযোগ নষ্ট হবে। 2-3 দিনের মধ্যে শরীরের গ্লাইকোজেনের সব শক্তি শেষ করে ফেলে। তখন শরীর বাধ্য হয় চর্বি ভাঙতে। শুরু হয় কিটোসিস। এটা এক ধরনের জরুরি ব্যবস্থা, যেখানে লিভার ফ্যাট ভেঙে শক্তি তৈরি করে। আপনি হয়তো মনে করবেন ওজন কমছে, কিন্তু আসলে শরীর ধ্বংসের দিকে যাচ্ছে। চর্বি শেষ হওয়ার পর শরীর নিজের পেশি ভাঙতে শুরু করে, কারণ শক্তির দরকার, এবং পেশি হলো পরবর্তী উৎস। এই সময় মানুষ খুব দুর্বল হয়ে পড়ে, দাঁড়িয়ে থাকতে পারে না, চোখ ধাঁধায়, এমনকি হাঁটাও কঠিন হয়ে যায়। হৃদস্পন্দন ধীর হয়, রক্তচাপ নেমে যায়। সপ্তাহ পার হতে হতে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হতে শুরু করে, যেমন কিডনি, লিভার, হৃৎপিণ্ড। কিডনি ফিল্টার করতে পারে না, বিষ জমে যায় রক্তে। ব্রেন পর্যন্ত গ্লুকোজ না পাওয়ায় মানসিক বিভ্রান্তি শুরু হয়, হ্যালুসিনেশন, ভুল বোঝা, এমনকি স্মৃতি হারানো পর্যন্ত হয়। একটা সময় আসে যখন শরীর নিজেকে আর রক্ষা করতে পারে না। ইমিউন সিস্টেম ভেঙে পড়ে, ব্যাকটেরিয়া ও ভাইরাস সহজে আক্রমণ করে। স্কিন শুকিয়ে যায়, চুল পড়ে, নখ ভেঙে যায়। দেহ তার সর্বশেষ শক্তি ব্যয় করে কেবলমাত্র বেঁচে থাকার জন্য। শেষ মুহূর্তে শরীর আর লড়াই করতে পারে না, হৃৎপিণ্ড থেমে যায়, নিঃশ্বাস বন্ধ হয়। মৃত্যু হয় ধীর, যন্ত্রণাময় এবং নিঃশব্দ। এটা এক ধরনের আত্মধ্বংস, যেখানে শরীর নিজেকেই খেয়ে ফেলে বাঁচার জন্য। মানুষ না খেয়ে বাঁচতে পারে 30 থেকে 60 দিন, তবে সেটা নির্ভর করে শারীরিক গঠন, পানি খাওয়া এবং আগে কিভাবে খেতেন তার উপর। গাজায় প্রতিদিন শত শত শিশু ক্ষুধায় মারা যাচ্ছে। একটুকু খাবারের জন্য কাঁদছে, অথচ পৌঁছাচ্ছে না এক মুঠো চালও। ক্ষুধা ব্যবহার করা হচ্ছে অস্ত্র হিসেবে। যেখানে ক্ষুধার যন্ত্রণায় ছোট শিশুর ঘুম ভাঙে, সেই দুনিয়ায় সভ্যতা আর কতটা সভ্য? ক্ষুধার রাজনীতি বন্ধ হোক, গাজার শিশুদের মুখে খাবার ফিরিয়ে দেয়া হোক। মানবতার নামে আমরা সবাই এই অমানবিকতার বিরুদ্ধে আওয়াজ তুলব। অন্বেষণ জানায় দৃঢ় প্রতিবাদ। এই যুদ্ধ শুধু ভূখণ্ডের নয়, এটা আমাদের বিবেকেরও। এটা রাজনীতি নয়, এটা মানবতার বিরুদ্ধে যুদ্ধ। ভিডিওটি যদি আপনাকে ভাবিয়ে তোলে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনি কি মনে করেন এই বিষয়ে। এমন আরও চমকপ্রদ তথ্য পেতে সাবস্ক্রাইব করুন অন্বেষণ।